টুইন বেবির যন্ত্রণায় মাঝে মাঝে আমি ভুলে যাই আসলে আমি কি ভয়েস দিব আর কি বলবো। আগে থেকে চিন্তা ভাবনা করে রাখলেও পরে আর সেটা হয়ে ওঠে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। কথা না বাড়িয়ে আজকে রান্না করতে চলে আসলাম আর কি। আর আজকে রান্না করব, দেখতেই পাচ্ছেন, বেগুন আর পাঙাশ মাছ। তো বেগুনটা আমি বড় বড় করে কেটে নিয়েছি আর কি, দুই ফালি করে কেটে নিয়েছি। এটা লম্বা বেগুন, মানে সিলেটি বেগুন আর কি। এই বেগুনগুলো এখানেই পাওয়া যায়, বিশেষ করে পাহাড়ি এলাকায়। সাতক্ষীরার দিকে কিন্তু এই বেগুনগুলো পাওয়া যায় না, ওখানকার বেগুনগুলো আলাদা। এটা আমি পাঙাশ মাছ দিয়ে রান্না করব, তার আগে কিন্তু এটাকে আমি সুন্দর করে ভেজে নিব আর কি। এটা লবণ হলুদ একটু মরিচ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে এটা ভেজে নিব। বেগুন কিছুক্ষণ লবণ হলুদ মরিচ মাখিয়ে রেখে দিলে কিন্তু পরে ভাজলে তেল কম লাগে। 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। তো এখন আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি আর কি। আর খুব বেশি কড়া করে ভাজবো না, মোটামুটি ভেজে নিব, কারণ এটা তো এমনিতে একটু ভাজা হয়ে গেলে আর এমনিতে তো রান্না করব, তার জন্য যেভাবে ভাজার দরকার ঠিক সেভাবে ভেজে নিচ্ছি আর কি। তো বেগুনগুলো ভাজা হয়ে গেলে সাথে কয়েক পিস মাছও ভেজে নিয়েছি। আর এটা আমি বিশেষ করে মাছের পাঙ্গাস মাছের পেটি দিয়ে রান্না করব। নদীর 5-6 কেজি ওজনের পাঙ্গাস মাছ আর কি। তো এর পেটিগুলো আর পাঙ্গাস মাছ আমার ভীষণ পছন্দ, সেটা বলার অপেক্ষা রাখে না। বহু ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি, আমার কাছে পছন্দের মাছের ভিতরে পাঙ্গাস মাছটা আমার কাছে ভীষণ প্রিয়, অন্যান্য মাছের সাথে সাথে। বেগুনগুলো ভেজে নিয়েছি, এর ভিতরে সামান্য রসুন, তারপরে পেঁয়াজ, তারপরে একটু জিরা একসাথে বেটে নিয়েছি আর কি। আর আমি সবসময় চেষ্টা করি সময় পেলে একদম বেটে রান্না করতে, সঙ্গে সঙ্গে মশলা বেটে তরকারি রান্না করলে যে স্বাদ হয়, ফ্রিজে বেটে রেখে দিলে সেই মশলা দিয়ে রান্না করলে কিন্তু সেই স্বাদটা আসে না। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু পেটিগুলো দিয়ে দিয়েছি আর কি মশলার ভিতরে। তো মশলার ভিতরে একটু সামান্য এটা কষিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব, নিয়ে তারপরে এর ভিতরে আমি পানি দিয়ে দিব। পানিটা যখন উতরে যাবে তখন কিন্তু আমি ভেজে রাখা যে বেগুনগুলো, সেই বেগুনগুলো আমি দিয়ে দিব, দিয়ে তারপর এর ভিতরে ভাজা মাছ আর এই পাঙাশ মাছের পেটিগুলো দিয়ে দিব। এইভাবে বেগুন ভেজে এইভাবে পাতলা ঝোল করলে যে কোনো মাছ দিয়ে, আর ইলিশ মাছ দিয়ে করলে তো কোনো কথাই নেই, তবে এই পাঙাশ মাছ দিয়ে এইভাবে রান্না করলে কিন্তু ইলিশ মাছের চেয়ে স্বাদ কোনো অংশে কম হয় না। আর এটা হলে তো মিমের বাবার অন্য কোনো কিছুই লাগে না। মিমের বাবার বেগুন ভীষণভাবে পছন্দ। সারাদিনে মোটামুটি একটা মাত্র ভিডিও ছাড়ি, তাও অনেক চেষ্টা করি আসলে যে কি বলবো, ভয়েস দিব, কিছু একটা তো বলতে হবে। সেটা চেষ্টা করলেও যখন ভয়েস দিতে আসি তখনই সারাদিন থাকে ভালো, কোনো রকম কোনো সমস্যা নেই, টিভি দেখতেছে, খেলাধুলা করছে, কিন্তু যেই আমি ভয়েস দিতে আসি সেই ওদের কান্নাকাটি সব কিছু শুরু হয়ে যায়। তখন কান্নাকাটি করে, তখন এমনিতে অন্য রুমের ভিতরে থাকলেও মনটা থাকে ওইদিকে বাচ্চাদের দিকে। তখন আসলে কি বলবো আর কি বলবো না সেটাই আসলে ভেবে পাই না। তো ভিডিও যখন ছাড়তে হবে তখন কিছু না কিছু তো বলতেই হবে, এই জন্য যেটা পারি সেটা বলি আর কি। তবে আস্তে আস্তে চেষ্টা করছি, আমি এক্ষুনি আর কি চাচ্ছি না যে লাভ মেরে একেবারে তাল গাছের উপরে উঠে যেতে। যেহেতু আমার বাচ্চারা খুবই ছোট, আমি জানি খুব ভালো আমার কোনো কিছুই হচ্ছে না, মোটামুটি যতটা পারছি যেমন পারছি তেমন দিচ্ছি। অনেক সময় ভিডিও সুন্দর হয় না, কথা বলতে গেলেও অনেক সমস্যা হয়ে যায়, অনেক নয়েজও আসে। তারপরেও আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও, তারপরে একটা ছবি ছাড়ার চেষ্টা করি। সময় পাই না, তারপরেও চেষ্টা করি ছাড়ার, যাতে করে আমি অ্যাক্টিভ থাকতে পারি। আর চেষ্টা করি কোনো রকম গান বাজনা ছাড়াই আমি ভিডিও দিতে, নিজের ভয়েসে। আর যদি রান্নার সাউন্ড হয় সেটা যদি ক্লিন থাকে তো সেটা দেওয়ার চেষ্টা করি। যেহেতু আমি ফেসবুকের কোনো কিছুই বুঝি না, তাই আবল তাবল কোনো কিছু দিয়েই পেজটা নষ্ট করতে চাই না। তো আলহামদুলিল্লাহ এটা করে কিন্তু আমার সবগুলো সেটআপ চলে এসেছে। আমার মতো যাদের ছোট বাচ্চা আছে অথচ একটা পেজ খুলতে চাচ্ছেন, খুলে ফেলতে পারেন, কিন্তু কারোরটা দেখতে হবে না, আপনি আপনার মতো করে ভিডিও ছেড়ে যাবেন, একদিন দেখবেন যে ইনশাল্লাহ সফল হয়ে যাবেন। পেজটাকে একটু ফ্রেশ রেখে এগিয়ে গেলেই হবে, কোনো সমস্যা নেই। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।